বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা রাখি ঘরে আছো, সুস্থ আছো। আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা আমাদের প্রথম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ এ থেকে আমি কিন্তু তোমাদের ইতিপূর্বে কয়েকটি প্রশ্ন দিয়েছিলাম। আশা রাখি তোমরা প্রশ্নের উত্তরগুলো শিখে ফেলেছ এবং উত্তরগুলি খাতায় লিখেছ। তো আমি আজকে ওই আমাদের মুক্তিযুদ্ধ প্রথম অধ্যায়ের পার্ট 4 এবং পার্ট 6 এর আলোচনা করছি। তোমরা ভালো করে খেয়াল করবে এবং এর মধ্যেই প্রশ্ন এবং উত্তরও খুঁজে পাবে। আমার ধারণা মূল বই যদি তোমরা ঠিক মতো পড়ো তাহলে কিন্তু তোমাদের অন্য বই আর পড়ার দরকার, আমি আশা রাখি দরকার হবে না। আচ্ছা, এখন আমি মূল আলোচনায় যাই। পার্ট 4, পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। দেখো পৃষ্ঠা 8। 1971 সালের 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন্স, ইপিআর সদর দপ্তর, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। এ সময় রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা তাদের 303 রাইফেলস দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা টিকে থাকতে পারেননি। সেই ভয়াল রাতে হানাদার বাহিনী দেশের অন্য বড় বড় শহরেও আক্রমণ করে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সেনাবাহিনী ছাত্র, শিক্ষক, পুলিশ ও ইপিআর সদস্য সহ অসংখ্য নিরীহ জনগণকে হত্যা করে, যা গণহত্যার শামিল। 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লাখ বাঙালি শহীদ হন এবং 1 কোটি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করে। তো আমরা এখানে কিন্তু অপারেশন সার্চলাইট কি এবং কেন সংগঠিত হয়েছিল এখানে কিন্তু আমরা প্রশ্ন আছে এবং উত্তরও পেলাম। আবার দেখো, মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে। তাদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু আমরা আরো পেলাম যে কবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। আমরা উত্তর এখানেই পেলাম যে 14 ডিসেম্বর, প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। আমি এখন আশা রাখি তোমরা পার্ট 4 এর পড়াটি ভালো করে বুঝতে পেরেছো। এখন আমি পার্ট 6, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি, এখান থেকে আলোচনা করছি। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করেন। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। এখানে দেখো পৃষ্ঠা 12, এখানে মুক্তিযোদ্ধাদের বীরশ্রেষ্ঠদের নাম এবং ছবি দেওয়া আছে। তোমরা ভালো করে খেয়াল করবে। আমি মুক্তিযোদ্ধাদের নামগুলো বলছি। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন এবং ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রব। এছাড়াও কিন্তু সাহসিকতা ও ত্যাগের জন্য আরো 3টি উপাধি প্রদান করা হয়। সেটা হলো বীরুত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। তো শিক্ষার্থী বন্ধু, আশা রাখি তোমরা এখানে কয়েকটি প্রশ্নের উত্তর শিখে ফেলেছ। তোমরা আমার আলোচনা তো থাকবেই আছে, তারপরেও তোমরা বইয়ের পড়াগুলো আবার ভালো করে পড়বে। তাহলে তোমরা আশা রাখি সমস্ত প্রশ্নের, যেমন আছে তোমাদের 4টা আইটেম, তা হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, শূন্যস্থান পূরণ, তারপর বামডান মিল করা, তারপরে রচনামূলক যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর। এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে অবশ্যই। এই 4টা আইটেম তোমরা যদি মূল বই ভালো করে পড়ো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে। তো আমি এখন তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিব। তোমরা ঘরে বসে প্রশ্নের উত্তরগুলি শিখবে এবং উত্তরগুলি খাতায় লিখে ফেলবে। তো আমি তোমাদের কয়েকটি প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলি ভালো করে খেয়াল করবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে 3টি প্রশ্ন দিলাম। আশা রাখি ভালো করে প্রশ্নের উত্তরগুলি শিখবে এবং উত্তরগুলি খাতায় লিখবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনাটা চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।